আজকাল সামান্য ভিউ পাওয়ার আশায় বড় বড় রান্নার চ্যানেলের আপুরাও বিভিন্ন মনোরঞ্জন কথা বলে প্রতারণা করে আসছে। অনেক চ্যানেলের আপুরা বলে থাকে বেকিং পাউডার ছাড়াই কেক তৈরি করা যায়। বেকিং পাউডার ছাড়া প্যানে তৈরি সফট কেক। কোনো রকম বেকিং পাউডার ছাড়া বানিয়ে দেখাবো দারুণ মজার স্পঞ্জ কেক রেসিপি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন বেকিং পাউডার ছাড়া কতটা পারফেক্টলি একটি কেক তৈরি করেছে। এদের কথা শুনে আপনি হাজার বার চেষ্টা করলেও বেকিং পাউডার ছাড়া কখনোই কেক তৈরি করতে পারবেন না। আপনাকে ভিডিওতে বলবে বেকিং পাউডার ছাড়া, অথচ অফ ক্যামেরায় ঠিকই তারা বেকিং পাউডার ব্যবহার করে কেক তৈরি করে, কিন্তু মাঝখানে প্রতারিত হচ্ছে ভিউয়ার্সরা। তবে আজ আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই ভিডিওটি দেখলে আপনি সহজেই বাসায় এইরকম একটি কেক তৈরি করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপিতে 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমাকে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম সমান সমান করে মাপা আধা কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। আধা চা চামচ পরিমাণ সমান সমান করে দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর এখানে আমি 1 চিমটির মতো লবণ অ্যাড করেছি। এতে করে কেকের টেস্ট খুবই ভালো হয়। তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এগুলোকে একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় এই শুকনো উপকরণগুলো আমি আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি, এতে করে কেকটা বেশি সফট হবে। তো শুকনো উপকরণগুলো রেডি করার পর এদিকে একটা মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি আমি। এবার ডিমের যে কুসুমগুলো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি খুবই সাবধানভাবে, যেন কুসুমের হলুদ অংশ সাদা অংশের সাথে না থাকে। আর অবশ্যই যে বাটিটাতে ডিমের ম্যারাং তৈরি করা হবে সেই বাটিটা যেন একদমই শুকনো থাকে, এবং বিটার স্ট্যান্ড দুইটাও যেন একদম শুকনো থাকে সেদিকে খেয়াল রাখবেন। এতে করে ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়। তো কুসুমগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। যখন সাদা অংশটার মধ্যে ফোম ক্রিয়েট হওয়া শুরু করবে সেই পর্যায়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি 3 থেকে 4 বারে অল্প অল্প করে অ্যাড করব, এবং বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। আমার বিটার স্পিড আছে 5 পর্যন্ত, আমি সবসময় স্পিডটা 2 দিয়ে কাজ করি, সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সবকিছুই পারফেক্ট হয়। তো চিনিটা আমি অল্প অল্প করে কয়েক ধাপে অ্যাড করেছি, তারপর আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর আস্তে আস্তে ডিমের ম্যারাংটা এরকম একটা পর্যায়ে চলে আসলে এখানে আমি যে কুসুম 2টা উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা কুসুম দিয়ে দিলাম, দিয়ে এই ডিমের ম্যারাংয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই কুসুমটা একটু মিশানো হয়ে গেলে এখন আমি দ্বিতীয় কুসুমটাও অ্যাড করে দিচ্ছি। তো কুসুম 2টা অ্যাড করে নেওয়ার পর সম্পূর্ণ ডিমের ম্যারাংয়ের সাথে মিশিয়ে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি বিট করব। তো এই পর্যায়ে এসে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর স্পঞ্জ কেকে কিন্তু তেলের পরিমাণটা কম দিলেই চলে, আবার চাইলে তেলের পরিমাণটা একদম স্কিপও করা যায়। তবে তেলটা দিলে কেকটা খেতে ভালো লাগে এবং ময়েস্ট লাগে, ড্রাই লাগে না। তো 2 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়ার পর জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা বসে যাওয়ার চান্স থাকে এবং কেকটা চুপসে যাওয়ারও একটা চান্স থাকে। তো আমার ম্যারাংটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ম্যারাংটা কেমন হবে। ওপর থেকে ম্যারাংটাকে ফেললে ম্যারাংটার সাথে সাথে মিশে যাবে না, তখনই বুঝবেন যে ম্যারাংটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি শুকনো উপকরণগুলো অর্ধেক পরিমাণ দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে হুইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাংয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় কিন্তু হাতটা ঘোরাবেন না, আঙুলের মাধ্যমে আমি হ্যান্ড হুইক্সটাকে ঘোরাবো। তো নর্মালি কিন্তু আমরা কোনো কিছু মেশাতে গেলে হাতটার সাথে সাথে ঘুরেই, তবে ডিমের ম্যারাং তৈরির সময় হাত ঘুরবে না, শুধু হ্যান্ড হুইক্সটা ঘুরবে আঙুলের মাধ্যমে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো প্রথম ধাপে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর বাকি সবগুলো শুকনো উপকরণ এখানে অ্যাড করলাম। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ এবং 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধটাও দিতে পারেন, সমস্যা নেই। তো পানিটা দেওয়ার পর এবার আবারও হ্যান্ড হুইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু স্পিডে দেখাচ্ছি, তবে এই কাজটা আমি আরও আস্তে আস্তে সময় নিয়ে করেছি। অবশ্যই স্পঞ্জ কেকের ব্যাটার পারফেক্ট করতে হলে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। তো ফ্রেন্ডস, আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর একটু দেখে দিচ্ছি ব্যাটারটা কেমন হলো।
এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে। তো এবার আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা মোল্ডের নিচে ব্রাশ করে নিচ্ছি। কিছুতে স্পঞ্জ কেক বেক করার সময় মোল্ডের সাইডে তেল ব্রাশ করবেন না, এতে করে কিন্তু কেকটা বেক করার পর সাইড থেকে ছেড়ে দেয় এবং কেকটা চুপসে যায়। তো এর মধ্যে এখন আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা স্টিক ব্যাটারের ভিতরে ঢুকিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারের ভিতরে কোনো বড় ধরনের বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে। তো আমার কেকটা ট্যাপ করা হয়ে যাওয়ার পর এবার আমি চুলায় চলে আসলাম কেকটাকে বেক করতে। তো আজকের এই কেকটা বেক করার জন্য আমি চুলায় 10 মিনিট আগে থেকে লো আঁচে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার চুলার তাপটা একদম লোর থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিটের মতো আমার সময় লেগেছে এটা বেক করতে। আর এর মধ্যে দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর যেহেতু এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু বুঝে নিতে হবে, যখন কেকটা বেক হয়ে যায় তখন খুব সুন্দর একটা স্মেল আসে, তখনই বুঝে নেবেন যে কেকটা হয়ে গিয়েছে। না হলে কিন্তু রেখে দিলে দেখা যাবে এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সে পর্যায়ে সাইড থেকে ফ্রি করে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। তো কেকটা দেখতেই পারছেন উপরে নিচে এবং সাইড সব দিক থেকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই কেকটা তৈরি করে যদি আপনি কাউকে দেখান কেউ কিন্তু বিশ্বাসই করবে না এটা চুলায় তৈরি। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার রেসিপিটা মন দিয়ে দেখলে এবং ছোটোখাটো টিপসগুলো ফলো করলে আপনারাও কিন্তু চুলাতে এরকম পারফেক্ট একটি কেক তৈরি করতে পারবেন। তো দর্শক, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।